250 শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতাল, কিন্তু রোগী ভর্তি থাকে 7 শতাধিক, যা ধারণ ক্ষমতার 3 গুণেরও বেশি। আউট এবং ইনডোর মিলিয়ে প্রতিদিন 1,500-এরও বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়। রোগীর চাপ অনুযায়ী হাসপাতালের লোকবলের তীব্র সংকট রয়েছে। এতে হাসপাতালের ডাক্তার, নার্স সহ সকল স্টাফদের হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। অতিরিক্ত ভিড় সত্ত্বেও চিকিৎসকরা সার্বক্ষণিক নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদানের পাশাপাশি বাড়তি রোগীর চাপ সামলাতে জরুরি বিভাগে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা দায়িত্ব পালন করছেন। চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, বাড়তি চাপ থাকা সত্ত্বেও তারা ঠিকঠাক মতন চিকিৎসা নিতে পারছেন। ইনশাল্লাহ বেশি সুন্দর চিকিৎসা হয়। রোগী বেশি ক্ষমতি 1,000-1,500 12 নেরিমা রোগী বেশি জামিলা, তারপরেও অনেক সুস্থ চলের ইনশাল্লাহ। রোগী নয় যেহেতু রোগী আই আল্লাহ রহমতে বেক্ষণ সুস্থভাবে যার সিস্টা ভালো পাতো হয়। রোগী আল্লাহ দিলে দিনের মধ্যে বহুত রোগী দেখা যায়, এটা তো জাম ফিটে গিয়ে আইতে তো সমাইছিল, এটা এখন দিন রাস্তাঘাট বেক্ষু ফুরাই গিয়ে রোগী 250 বাদ এখন 250 ভিতরে এটা সমারে 2,000 দিন নাই। কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মংটিংইও বলেন, হাসপাতালে প্রতিদিন গড়ে 1,000 থেকে 1,500 রোগী চিকিৎসা নেন। বর্তমানে পর্যাপ্ত পরিমাণ শয্যা না থাকায় হাসপাতালের বারান্দা ও সিঁড়িতেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের এক সময় কিন্তু এখানে এনজিও ছিল, এনজিওর যে আমাদের এইচজিএসপি প্রজেক্টের যে কিছু কর্মকর্তা, ডাক্তার এবং কিছু স্টাফ এখানে কিন্তু কর্মরত ছিল। তাদের প্রজেক্ট গত 2024 সালের জুন মাসে শেষ হয় এবং পরবর্তী 3 মাস এক্সটেনশন করা হয়। এরপরে অক্টোবর থেকে তারা অনেকেই কিন্তু বিনা বেতনে কাজ করছে অনারারি চিকিৎসক হিসেবে, এবং তারা আছে বলেই এখনও কিন্তু আমরা সেবা দিতে পারছি। আপনারা সবাই জানেন, আমাদের 250 বেড যেহেতু শয্যা হাসপাতাল, আমাদের সেরকম জনবল কিন্তু 250 বেডের জন্যই, কিন্তু আমার তো রোগীর চাপ বেশি। রোগী কিন্তু আমাদের যেহেতু এখানে 750-800 রোগী ভর্তি থাকে এবং সেই তুলনায় আমাদের যেহেতু জনবল নাই, আমরা কিন্তু চাপে আছি এবং এটা একটু সিজন হচ্ছে, এখন ডেঙ্গু বাড়ছে, হ্যাঁ এই জন্য আমাদের কিন্তু এখন হিমশিম খেতে হচ্ছে। দেশের স্বাস্থ্য সেবার প্রতি মানুষের আস্থা ফেরাতে সামগ্রিক এই পরিবর্তন প্রয়োজন বলেও মনে করছেন সচেতন মহল। সালাউদ্দিনের প্রতিবেদনে জয়ন্ত জয়, CCN।